প্রদীপই তো। প্রদীপ, প্রদীপ, আরে প্রদীপ, কি ব্যাপার? তোর চোখটা ছলছল করছে কেন? আগে আগে একটু বস। সে না বসলাম, কিন্তু তোর এমন অবস্থা কেন? আর বলিস না ভাই। সত্যি করে বলতো তোর কি হয়েছে? আমি তো তোকে চিনি। জানিস অশোক, আমি 40টা বছর অফিসে মাথা উঁচু করে কাজ করেছি, সবার সঙ্গে সহযোগিতা করে, ভালোবাসা নিয়ে। তার পরিণাম কি হলো জানিস? পরিণাম তো ভালো হওয়ারই কথা। ভালো, ঠিক। জানিস অশোক, সামান্য সামান্য একটুখানি ভুলের জন্য আজ আজ আমি যেই অপমান হয়েছি না, তোকে আর কি বলবো। অপমানিত? হ্যাঁ হ্যাঁ, অপমানিত। জানিস অশোক, এই বিশ্বাস আর অবিশ্বাস, এই দুটো কথা বড় কঠিন রে। আচ্ছা আচ্ছা অশোক, মানুষকে বিশ্বাস করা কি খুব অপরাধ? দেখ, বিশ্বাস আমাদেরকে করতে হয়, তবে অন্ধবিশ্বাস নয়। ঠিক তাই, এই অন্ধবিশ্বাসের শিকার আজ আমি, চরম শিকার আজকে আমি। আর আমার বাঁচতে ইচ্ছা করছে না রে অশোক, আর একটুও বাঁচতে ইচ্ছা করছে না। বাঁচতে তো তোকে হবেই, তা না হলে সংসার, পরিজন, অফিস ছেড়ে তুই কোথায় যাবি?
এই ওইসব কথা বাদ দে তো, আজকে সন্ধ্যার সময় আমার বাড়িতে যাবি? এই তাহলে আমি চললাম বাড়িতে, আমি আসি। হ্যাঁ, বাড়িতে চিন্তা করবে। ঠিক আছে। এই মনে রাখবি কিন্তু, বাড়িতে যাবি আমার, ঠিক আছে? হ্যালো, বল। কি? আরে এই তো 2 ঘন্টা হলো আমি কথা বলে এলাম, মারা গেছে। প্রদীপ, তুই এইভাবে আমাকে ফাঁকি দিয়ে তুই চলে গেলি, তোকে আমি আর ক্ষমা করবো না, কোনোদিনই ক্ষমা করবো না। আর আমি ক্ষমা করবো না।
মনে করবেন না, আপনি এরকম শিশুর মতো কাঁদছেন কেন? কি বলবেন না, আমার বন্ধুকে হারিয়েছি। দুদিন আগে ওর সঙ্গে আমি কথা বললাম, আর শুনি সে আর নেই। আমার অন্তরের বন্ধু ছিল সে। কেন, কি হয়েছিল এইভাবে এত তাড়াতাড়ি চলে গেল? ও কাউকে অন্ধবিশ্বাস করে চরমভাবে ঠকে গেছে। দাদা, একটা কথা কি জানেন, আমাদের সকলেরই উচিত বিশ্বাস করা, কিন্তু অন্ধবিশ্বাস নয়। জানেন, এই অন্ধবিশ্বাস করে কত মানুষ কতভাবে ঠকে যায় না, ভাবতে পারবেন না। এই যে আপনি বললেন না যে অন্ধবিশ্বাস করে আজকে এই চরম তার পরিণতি হলো, এটাই হয় দাদা, এইটাই হয়। আপনি এখানে? আমিও এসছি এখানে। আমার এক খুব নিকট আত্মীয় আজ মারা গেছে, তাকে দাহ করবার জন্যই এসছি। খুব আমার ঘনিষ্ঠ ছিল, ওরা ওখানে ওকে দাহ করছে। আমি আর এই কষ্ট সহ্য করতে পারলাম না, তাই একটু নিরিবিলি এসে গঙ্গার ধারে একটু সময় কাটাচ্ছি। আর এসে দেখলাম যে জীবনের এক একটা কঠিন পরিস্থিতি মানুষকে কত কাঁদায়,
আমাদের হাসি ভুলিয়ে দেয় যেটা আমাদের দরকার। কিছু মনে করবেন না দাদা, কিছু মনে করবেন না, একটু ভুলে যাওয়ার চেষ্টা করুন। কারণ জীবন তো থেমে থাকে না, জীবন তো ক্রমান্বয়ে এগিয়েই যাবে। আমাদের এইভাবেই বেঁচে থাকতে হবে। ঘাত প্রতিঘাত, কত আঘাত, আমাদের হাসতে হবে, খেলতে হবে, এটাই জীবন। আপনি হয়তো ঠিকই বলেছেন। তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, হে ঈশ্বর, আমার মতো যত যন্ত্রণা আর কারণ না হয়। দাদা কি বলবো, আমরা তো মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, মৃত্যু তো অবধারিত। এরই মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে, এরই সন্ধিক্ষণে আমাদের সংসার ধর্ম করতে হবে, কাজকর্ম করতে হবে। আস্তে আস্তে চেষ্টা করুন। হয়তো আপনার এই মানসিক যন্ত্রণাকে আমি একদম সম্পূর্ণ মুছে ফেলতে পারবো না, কিন্তু ভোলার চেষ্টা করুন।